আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সুরেশ্বর দরবার শরীফ। এই সুরেশ্বর দরবার শরীফের যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহ মাঠেই আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঈদুল আজহা নামাজের জন্য জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জায়গায় নামাজে এসছে। তো আমরা যতটুকু জেনেছি যে সুরেশ্বর দরবার শরীফটি রয়েছে তারা কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং রোজা রাখেন। তো পাশাপাশি যে সৌদি আরবে যে বড় বড় অনুষ্ঠানগুলো হয় এই অনুষ্ঠানের মিল রেখেও তারা এই অনুষ্ঠানগুলো পালন করেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে এবং এই জায়গায় বসে আছেন, খুতবা শুনছেন। কিছুক্ষণ পরেই নামাজ শুরু হবে। আমরা এই সুরেশ্বর দরবার শরীফ সম্পর্কে কিছু জানতে চাবো। এই জায়গার যে গদির শিল্পী রয়েছে যার নাম শাহিন নুরি। জি শাহিন হুজুর, এই জায়গায় তো বহু বছর ধরে এই যে সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ এবং রোজা রাখা হয়, বিভিন্ন অনুষ্ঠান করা হয়। তো আমরা যেটা জানতে চাচ্ছি, কেন সৌদি আরবের সাথে মিল রেখে এই যে উৎসব পালন করা হয়, পাশাপাশি আপনারা কেন পশু কুরবানি দেন না? আচ্ছা, ধন্যবাদ। ঈদ মোবারক। আমি সর্বপ্রথমেই দেশ ও বিদেশের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই পৃথিবীর সূর্য একটি, চাঁদ একটি। এই চাঁদের জন্ম বা এই সূর্যের জন্ম একই সময় হয়ে থাকে। সেই সুবাদে সারা পৃথিবীতে যখনই চাঁদের জন্ম হয় বা চাঁদ দেখা যায়, সেই ভিত্তিতেই আমরা ঈদের নামাজ হিসাব অনুযায়ী ঈদের নামাজ, রোজা এবং শবে বরাত, শবে কদর আমরা পালন করে থাকি। আমাদের 150 বছর যাবৎ আমাদের পূর্বপুরুষ, আমাদের বড় বাবা হযরত সৈয়দ জানশিব শাহ সুরেশ্বরী কেবলা কাবা, তিনি তারই ধারাবাহিকতা তিনি এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেন এবং এই দরবার শরীফে তিনি উচ্চশিক্ষায় আলেম হয়ে তিনি একজন খলিফা নিয়োজিত হওয়ার পরে তিনি ইসলাম প্রচারের জন্য এই পাক ভারত উপমহাদেশে তিনি আসেন। এই শরীয়তপুর জেলা সুরেশ্বর দরবার শরীফে তিনি প্রতিষ্ঠা করেন। তিনি হিসাব এবং সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের এখানে ঈদ প্রাবণ অনুষ্ঠান হয়ে থাকে। আমরা কোরবানি, পশু কোরবানির মাধ্যমেই আমরা কোরবানি মনে করি না। আমরা নিজের পশুকে, নিজের ভিতরে যে পশুত্ব থাকে সেই পশুকে কোরবানিটিকেই মনে করি যে কোরবানি। আমরা নিজেরা বায়াতের মাধ্যমে পীরের হুকুম পালন করে থাকি এবং নিজেকে আমরা সমর্পণ করি, পীরের নির্দেশ মোতাবেক চলাফেরা করি, আমরা রোজা নামাজ করি। আমরা মনে করি যে পশু কোরবানিতেই প্রকৃত কোরবানি নয়। আমরা মনে করি নিজের ভিতরে যে পশুটা থাকে সেই পশুকে কোরবানিটাই মূলত মূল লক্ষ্য। আমরা আল্লাহর হুকুম মেনে 5 ওয়াক্ত রোজা নামাজ, সমস্ত রীতিনীতি মেনে, ইসলামের রীতিনীতি মেনে আমরা চলাফেরা করি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা যদি কথা বলতে চাই, এই যে ঈদগাহ রয়েছে, ঈদগাহে নামাজ পড়তে এসেছেন এবং সুরেশ্বরের যেই যারা ভক্ত তাদের সাথে, আপনি কোন জেলা থেকে এসেছেন, কত বছর ধরে আসেন? জি, ঈদ মুবারক। আমি ময়মনসিংহ জেলা থেকে এসেছি। আমি অনেক বছর যাবত দরবার শরীফের সাথে মিল রেখে দরবারে এসে ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে বরাত, শবে কদর, এভাবে যত ইসলামী আনুষ্ঠানিকতা আছে সব আমি এই মহানবীর সাথে মিল রেখে আমি আসি ময়মনসিংহ থেকে এখানে আদায় করার জন্য। আমরা যদি কথা বলতে চাই, মাদারীপুর জেলা থেকে এক লোক এসেছেন যিনি সুরেশ্বরের ভক্ত। আপনারা কি পরিবার সহ এসেছেন বা কখন এসেছেন, প্রতি ঈদে আসেন কিনা? আমি, আমার ভাই এসছে আর আমি আসছি। আমরা আল্লাহর ওলিকে ভালোবেসে আমরা এখানে প্রতি বছরে এখানে নামাজ আসি। আমরা এই সুরেশ্বর দরবার শরীফ সম্পর্কে জানলাম। 100 বছরের উপরে এই যে উৎসবগুলো পালন করা হয়, যিনি এইটার গোড়াপত্তন করেছেন তার নাম হচ্ছে জান শরীফ। এই ছিল সুরেশ্বর দরবার শরীফ থেকে সর্বশেষ।